সন্ত্রাস আর পাওয়ার প্ল্যান্ট। একটা কথা আমি শুধু বলবো, একজন মাননীয় সংসদ সদস্য বললেন ইলেকট্রিসিটিতে নাকি দেশ প্রেগনেন্ট হয়ে গেছে। আই অ্যাম নট ইউজ টু দিস ল্যাঙ্গুয়েজেস, বাট আমার জবাব দিতে যখন দেখি চানাচুর কোম্পানি, ফার্নিচার কোম্পানি নিচ্ছি, অটোবি যারা সারা জীবন ফার্নিচার বানিয়েছে তারা বিদ্যুৎ প্ল্যান্ট পেয়েছে, আমার মনে হয় এই প্রেগন্যান্সি খুব তাড়াতাড়ি মিসক্যারেজ হয়ে যাবে। এই দেশে বিদ্যুৎ আসবে না। আমরা দেখতে চাই যাতে বিদ্যুৎ আসুক। আমি যদি গাধাকে দিয়ে ঘোড়ার রেস দৌড়ানো হচ্ছে, আমি জানি এই গাধা গন্তব্যে কোনোদিন পৌঁছাবে না। মাননীয় স্পিকার, ডক্টর ইউনূসকে নিয়ে কিছু কথা না বললেই নয়। মাননীয় স্পিকার, আই উইল নট গো ইনটু দ্য ডিটেইলস অফ দ্য ল। তবে অনেকেই বলে যে ল ইজ ইকুয়াল। অনেক বড় বড় কনস্টিটিউশনের বিজ্ঞ লোকেরা আছেন, তারা যদি থাকতেন আরো সুবিধা হতো। মাননীয় স্পিকার, যদিও পার্লামেন্ট বলে, সংবিধান বলে ল ইজ ইকুয়াল, বাট বাস্তবে কিন্তু ল ইজ নট ইকুয়াল। 111-এ দেখেছি অনেক বড় বড় নেতাদেরকে বিষ তেলে রাখা হয়েছে, এর জন্য আলাদা জেলখানা রাখা হয়েছে। এই পার্লামেন্টে আমি যা বলবো দ্যাট ইজ ইমিউন। ডিপ্লোম্যাটরা অনেক কিছু করে, ইমিউনিটি আছে। কিছু ক্ষেত্রে কিছু কিছু স্পেশাল মানুষের জন্য ল একটু কার্ভ করে যেতে পারে। ডক্টর উইল আন্ডারস্ট্যান্ড 65 বা 70 ইয়ার্স ওল্ড, বাট 80 বছরের রাষ্ট্রপতি যদি এত বড় বক্তব্য লিখতে পারে, 75 বা 70 বছরের ডক্টর ইউনূস আমি মনে করি গ্রামীণ ব্যাংকের এমডি পদে ভালোভাবেই থাকতে পারতো।